সম্মানিত সুধী, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জারি করেছে, এই প্রজ্ঞাপন এবং এই নিষিদ্ধকরণ আপাতত দৃষ্টিতে সরকারের পক্ষে মনে হলেও ভবিষ্যতে এটি কতটুকু সরকারের পক্ষে থাকবে সেই বিষয় নিয়ে সুধী মহল প্রশ্ন তুলেছেন। আপনাদের তো মনে আছে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার শুরু করেছিলেন, তার সঙ্গী সাথী সহ তাকে এবং বনে হাশেমি গোত্রকে সমাজ থেকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সময়ের ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং ইসলাম বিদ্বেষী কাফের সম্প্রদায়। দীর্ঘ ৩ বছর পর্যন্ত শিয়াবে আবি তলিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিদারুণ কষ্ট করেছিলেন, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে সমাজ থেকে নিষিদ্ধ করা হয়েছিল, এই নিষিদ্ধকরণই কিন্তু পরবর্তীতে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করেছিল। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করছে মুখের ফুৎকার দিয়েই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেবে, অথচ এই দ্বীনের আলো নিয়ন্ত্রণ করেন তো একমাত্র আল্লাহ তাআলা। কাজেই তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার দ্বীনকে নির্বাপিত হতে দেবেন না। হয়তো ব্যক্তিকে নিষিদ্ধ করা যায়, দলকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম ছিল, আছে, থাকবে। বরং যারাই আল্লাহর দ্বীনকে নির্বাপিত করা, নির্মূল করার চেষ্টা করেছে, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবাদের মতো, তারাই কিন্তু যুগে যুগে পৃথিবী থেকে উৎখাত হয়েছে এবং নির্মূল হয়ে গেছে। কাজেই আজকে বাংলাদেশ থেকে ইসলামী দল এবং ইসলামকে নির্মূল করার যতই ভারতীয় চক্রান্ত এবং রয়ের চক্রান্ত করা হোক না কেন, আল্লাহ যদি সহায় থাকেন তো মনে রাখবেন আজকের এই নিষিদ্ধকরণই আগামী দিনে বাংলাদেশে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। গতকাল ১ আগস্ট বাংলাদেশের জামায়াতে ইসলামীকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণের এই দাবি দীর্ঘদিনের। অবশেষে কোটা আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার। তো আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকারের কি লাভ? জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে জামায়াতের কি ক্ষতি কিংবা অথবা কি লাভ? আর জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দ্বারা বাংলাদেশে ইসলামের উপরে কোনো আঘাত, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো প্রথমত আমরা জানবো যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপন প্রথম আলো পত্রিকা থেকে আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। চলুন আমরা প্রথম আলো পত্রিকার পাতা থেকে সেই প্রজ্ঞাপনটা দেখে আসি ইনশাআল্লাহ। আমি যে স্ক্রিন শেয়ার করলাম তাতে আপনারা দেখতে পাচ্ছেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-১ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরকে বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে আর কোনো রাজনীতি বাংলাদেশে করতে পারছে না। এই মর্মে অলরেডি আইন তারা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম আলো পত্রিকায় আরো লেখা হয়েছে, আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতে নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সেই বিষয়ে অগ্রগতি হয়নি। প্রিয় সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি অনিবন্ধিত নিষিদ্ধ সংগঠন, এদের কার্যক্রম কোনোভাবেই সরকার আর এলাও করবে না। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে
নিষিদ্ধ করে সরকারের লাভ কি? আপনারা সবাই অবগত আছেন যে চলমান কোটা আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণকে, এই ছাত্র আন্দোলনকে উস্কে দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে দায়ী করেছে সরকার। এই কারণেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ফলে জামায়াতে ইসলামী যদি কোনো কর্মসূচি ঘোষণা করে এবং তারা যদি রাজপথে নামে, তাহলে জামায়াতে ইসলামীর এই কর্মসূচি জামায়াতে ইসলামী যতটুকু পালন করুক বা না করুক, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা তার থেকে বেশি কর্মসূচি পালন করে দেবে। কিভাবে? সুধী মহল মনে করছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সরকারের পক্ষ থেকে লেলিয়ে দেওয়া কোনো বাহিনী তারা রাজপথে নেমে গাড়ি ভাঙচুর করবে, সেগুলি তারা পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে আগুন ধরিয়ে দেবে, পোড়াবে, একটা সহিংসতা করবে, একটা অরাজকতা করবে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং এগুলি সারা বিশ্বে ঢালাওভাবে সরকার প্রচার করবে যে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির তারাই মূলত বাংলাদেশের সহিংসতার জন্য দায়ী, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য জামাত শিবির তারাই মূলত দায়ী। এটি সরকারের একটি পরিকল্পনা এবং সারা দেশব্যাপী এই পরিকল্পনা বাস্তবায়ন করে বহির্বিশ্বে চলমান কোটা আন্দোলন যে ছাত্রদের আন্দোলন না, এটা যে জামাত শিবিরের একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা প্রমাণ করার জন্য সরকারের একটা সিদ্ধান্ত আছে বলে অনেকে মনে করছে। তো সেই হিসাবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে বলা হয়েছে। সরকারের বিছানো এই জালে কেউ যেন পা না দেয়, এজন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে। প্রিয় সুধী, বাংলাদেশ আওয়ামী লীগ তথা বর্তমান সরকার যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো, জামায়াতে ইসলামী এর প্রতিক্রিয়ায় কি বিবৃতি প্রদান করেছে চলুন আমরা এক নজরে সেটা দেখে আসি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বিবৃতিতে জানিয়েছেন যে সংবিধান লঙ্ঘন করে সরকার নির্বাহী আদেশ বলে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 1 আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশের দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালায়। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। তো মুদ্রা কথা হলো, তার এই বিবৃতির মাধ্যমে তিনি সরকারের এই হঠকারী সিদ্ধান্তকে চরম ঘৃণ্য একটি অপচক্রান্ত হিসেবে তিনি আখ্যায়িত করেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। জামায়াত ইসলামী যে বাংলাদেশের অন্যতম একটি গণতান্ত্রিক দল, ইতিমধ্যে বিভিন্ন বন্যা দুর্যোগের সময় জামায়াত ইসলামী জনগণের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, জনগণের কল্যাণের জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন, সেই সামগ্রিক বিষয়গুলি ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনি তার বিবৃতির মধ্যে তুলে এনেছেন। সংক্ষেপে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই ব্যাপারে 12 দলীয় জোট নিন্দা প্রস্তাব ও বিবৃতি প্রদান করেছে। আমরা এখন সেটি দেখব ইনশাআল্লাহ। সরকার বিরোধী আইনের 18-1 ধারায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 12 দলীয় জোট। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন প্রমাণ করেছে এই দেশে এখন আর কোনো গণতন্ত্রের চর্চা নাই। আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ এই দেশে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। ফ্যাসিস্ট সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পথ উন্মুক্ত করে দিয়েছে। মোস্তফা জামাল হায়দার বলেন, 14 দলের বৈঠকে আওয়ামী লীগ কোনো নিয়মে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে তা আমাদের কাছে বিস্ময়ের। তাদের সিদ্ধান্তের আলোকে বিনা ভোটের অগণতান্ত্রিক সরকার আরো একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের কালো অধ্যায় রচিত করলো। জাতির সামনে প্রশ্ন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আওয়ামী লীগের থেকে অনুমতি নিতে হবে? তিনি বলেন, সরকার সম্পূর্ণ বিনা কারণে জামায়াতকে নিষিদ্ধ করেছে। তারা আগামীতে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকেও একই পন্থায় নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগ তাদের
গোলামদের সাথে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নিতে পারি না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি। 12 দলীয় 12 দলীয় জোটের পক্ষে এই বার্তা প্রেরণ করেছেন শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। সম্মানিত সুধী, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জারি করেছে, এই প্রজ্ঞাপন এবং এই নিষিদ্ধকরণ আপাতত দৃষ্টিতে সরকারের পক্ষে মনে হলেও ভবিষ্যতে এটি কতটুকু সরকারের পক্ষে থাকবে সেই বিষয় নিয়ে সুধী মহল প্রশ্ন তুলেছেন এবং তারা নিন্দাও জ্ঞাপন করেছেন। ইতিমধ্যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যেটি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করেছি। তবে আজ থেকে 4500 বছর আগের একটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। নিশ্চয়ই ফেরাউনের নাম শুনেছেন। ফেরাউন মিশরের সব থেকে বড় খোদা বলে নিজেকে দাবি করেছিল। যখন নীল নদের পানি শুকিয়ে গেল, মিশরের জনগণ এসে ফেরাউনকে বলল, চাষাবাদ করতে পারছে না, নীল নদের পানি নাই, আপনি তো বড় খোদা, আমাদের পানির ব্যবস্থা করুন, নীল নদে যেন পানি আসে, আপনি আপনার আদেশ বলে নির্বাহী আদেশে আপনি সেই ব্যবস্থা করুন। ফেরাউন 3 দিনের সময় নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন এবং বললেন, আল্লাহ, আমি জানি আপনি সবচেয়ে বড় খোদা, আপনি একমাত্র রব, আর আমি আপনার গোলাম, কিন্তু আমি যে হঠ করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, আমার তো মান সম্মান জড়িয়ে গেছে, আমি তো এখন আমার কথা উইথড্র করতে পারছি না। কাজে আমার যে পাওনা বান্দা হিসেবে আপনার কাছে আছে, পরকালে আমার পাওনা দরকার নেই, আপনি পৃথিবীতে আমার পাওনা আমাকে বুঝাই দেন, আপনি আমার জবানে এমন শক্তি পাওয়ার দান করেন, নীল নদকে আদেশ করা মাত্রই যেন পানি চলে আসে। 3 দিন পরে ওই গুহা থেকে বের হওয়ার সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা। আসলে তিনি ছিলেন মানুষরূপী একজন ফেরেশতা। ফেরাউনকে বললেন যে, ফেরাউন, আপনি তো মিশরের রাজা, মিশরের সবচেয়ে বড় খোদা, আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি যে আপনার দেশে জনগণ যদি আপনার নুনকে আপনার গুণ না গায়, আপনার বিরোধী আচরণ করে, তাহলে তাকে আপনি কি শাস্তি প্রদান করবেন? তখন ফেরাউন বলল, তাকে আমি নীল নদে চুবিয়ে চুবিয়ে মারবো, এটাই তার শাস্তি। তখন লোকটি বলল যে, আপনি কি এটা লিখে দিতে পারবেন? ফেরাউন বলল, আলবত পারবো। তখন একটা কাষ্ঠখণ্ড এবং দোয়াত কলম দেওয়া হলো। সেখানে ফেরাউন লিখলো যে, মালিকের মনিবের নুন খেয়ে যারা মনিবের গুণ গায় না, তাদের শাস্তি হলো নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মারা। ইতি ফেরাউন। দেখুন, ফেরাউনের তৈরি করা সেই আইনে কিন্তু ফেরাউনের জীবনের সলিল সমাধি ঘটেছিল। আমরা জানি একমাত্র রবকে আল্লাহ। কাজে আল্লাহর বান্দা হিসেবে ফেরাউন যেমন বান্দা, আমি আপনিও বান্দা। তো আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে ফেরাউন কিন্তু আল্লাহর নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নুন খেয়ে আল্লাহর গুণ গায় নাই। এজন্য শেষ পর্যন্ত কি হয়েছে? ফেরাউন যে আইন পাশ করেছিল যে মনিবের নুন খেয়ে গুণ না গাইলে তাকে নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত, একইভাবে আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহকে মনিব হিসেবে পাওয়ার পরেও আল্লাহর নুন খেয়ে আল্লাহর গুণ না গাওয়ার কারণে ফেরাউন কিন্তু শেষ পর্যন্ত নিজের আইনে নিজেই ধরা খেয়ে গেল। সে কিন্তু নীল নদের পানিতে এমন ভাবে তার মৃত্যু হয়েছিল, তাকে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মেরেছিলেন। আজকে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই সিদ্ধান্তের দ্বারা হয়তো সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করতে পারবে, শিবিরকে নিষিদ্ধ করতে পারবে, আরো অন্যান্য ইসলামী দলকেও নিষিদ্ধ করতে পারবে। কিন্তু দেশ থেকে ইসলামকে কি আসলে নিষিদ্ধ করা সম্ভব? সম্ভব না। আপনাদের তো মনে আছে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার শুরু করেছিলেন, তার সঙ্গী সাথী সহ তাকে এবং বনে হাশেমি গোত্রকে সমাজ থেকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সময়ের ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং ইসলাম বিদ্বেষী কাফের সম্প্রদায়। দীর্ঘ 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তলিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিদারুণ কষ্ট করেছিলেন, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে সমাজ থেকে নিষিদ্ধ করা হয়েছিল, এই নিষিদ্ধকরণই কিন্তু পরবর্তীতে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করেছিল। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করছে মুখের ফুৎকার দিয়েই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেবে, অথচ এই দ্বীনের আলো নিয়ন্ত্রণ করেন তো একমাত্র আল্লাহ তাআলা। কাজেই তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার দ্বীনকে নির্বাপিত হতে দেবেন না। হয়তো ব্যক্তিকে নিষিদ্ধ করা যায়, দলকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম ছিল, আছে, থাকবে। বরং যারাই আল্লাহর দ্বীনকে নির্বাপিত করা, নির্মূল করার চেষ্টা করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতো, তারাই কিন্তু যুগে যুগে পৃথিবী থেকে উৎখাত হয়েছে এবং নির্মূল হয়ে গেছে। কাজেই আজকে বাংলাদেশ থেকে ইসলামী দল এবং ইসলামকে নির্মূল করার যতই ভারতীয় চক্রান্ত এবং রয়ের চক্রান্ত করা হোক না কেন, আল্লাহ যদি সহায় থাকেন, তো মনে রাখবেন আজকের এই নিষিদ্ধকরণই আগামী দিনে বাংলাদেশে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।
আমরা মুসলমান, আমরা কোনো দল বুঝি না, আমরা কোরআন বুঝি, আমরা হাদিস বুঝি, আমরা ইসলাম বুঝি। ইসলামের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ, যত বাধাই আসুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় দান করুন, সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।